চারটি সাদা কাপড়, স্বজনদের বুকফাটা কান্না আর হাজারো মানুষের নীরব অশ্রু। এ দৃশ্য যেন স্তব্ধ করে দিয়েছে লক্ষ্মীপুরের রায়পুরকে। একই পরিবারের চারজনকে হারানোর শোকে বাড়ি হয়ে উঠেছে পুরো জনপদ, আকাশ, বাতাস। শুক্রবার বাদ আসর নিহত শাহিনুর বেগম ও তার ৩ কন্যার জানাজায় মানুষের ঢল নামে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায় জানাতে উপস্থিত হন। জানাজা শেষে মরদেহগুলো দাফনের জন্য কুমিল্লায় তাদের নিজ বাড়িতে পাঠানো হয়। তো প্রশাসন আমরা চাচ্ছি যে যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, যাতে বাংলাদেশে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বিচারটা আসলে আমি চাইতেছি এরকম ঘটনা যেন, নজিরবিহীন ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। আমরা একটা সুস্থ বিচার চাইতেছি, কামনা করি। যতটুকু জানি ওনারা খুব ভালো মানুষ ছিল, দীর্ঘ 30 বছর থেকে এখানে ছিল, অনেক ভালোই ছিল ছেলে মেয়েদেরকে নিয়ে। পরে এটা কিভাবে হয়েছে, কি হয়েছে সবাই একটু জানতেছে। আমরা অনেক দূর থেকে আসছি জানার জন্য, একটু দেখার জন্য আর কি, যে এটা একটু সুস্থ তদন্ত হোক, যে এটা একটা হৃদয় বিদারক ঘটনা, এটা একটা আইনের আওতায় নিয়ে একটু ভালো। ওদের তো কোনো গার্ডিয়ান নেই, কেউ নাই, সবাই একটু বিচারের আওতায় আনা হোক, ওদের শাস্তি হোক, যে কে এরকম ঘটনা ঘটাইছে। ওদের কারণে আরো কয়েকটা ফ্যামিলি বাঁচতে পারবে। এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে রায়পুর থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা করেছে পুলিশ, অপরটি করেছেন নিহত পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য জুনায়েদ ইসলাম শিপাত। এই মুহূর্তে যিনি মা ও 3 বোনকে হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব। রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া জানান, হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতার গণপিটুনিতে আহত প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততার নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি একটাই, এই হত্যার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার দানহাটা এলাকার আমির হোসেন মাস্টারের বাসায় ঢুকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অন্তর মজুমদার নামে এক যুবক শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার এবং শিফা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ঘটনাস্থলেই শাহিনুর বেগম ও বড় মেয়ে কলেজ ছাত্রী সাইমা আক্তার নিহত হন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় শিফা আক্তার। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রী ইকরা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুরে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।